তিনটি পরিবর্তন করে মানুষের মনে রাজ করুন। নাম্বার 1, মানুষের সাথে গল্প করতে করতে কখনোই মানুষের পার্সোনাল সাংসারিক ব্যাপারে জানতে চাইবেন না। যদি সে নিজের থেকে বলে তাহলে শুনবেন। নাম্বার 2, কথা বলার সময় মোবাইল ফোন ব্যবহার করে কথা বলবেন না, এতে সেই মানুষটা মনে করবে আপনি তাকে ইম্পর্টেন্ট মনে করছেন না। নাম্বার 3, কথা বলার সময় সেই মানুষটা কি শুনতে চাইছে সেই ব্যাপারেই তার সাথে কথা বলুন। দেখবেন সে আপনাকে সম্মানও করবে ও আপনার সাথে কথা বলে শান্তিও পাবে। এই 3 জায়গায় যদি মানুষকে ছাড় দেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। নাম্বার 1, আপনার স্ত্রীকে নিয়ে কেউ যদি উল্টোপাল্টা চিন্তাধারা রাখে, যদি আপনি জেনে শুনেও তার উপর কোনো পদক্ষেপ না নেন তাহলে ভবিষ্যতে বড় বিপদ হবে। নাম্বার 2, আপনার নিজের সম্মান নিয়ে যদি কেউ প্রচণ্ড উল্টোপাল্টা কথা সবসময় বলতেই থাকে তাহলে তাকে মাঝে মাঝে নিজের ক্ষমতা দেখানো উচিত, তা না হলে সে অতিরিক্ত সাহস পেয়ে যাবে আপনার ক্ষতি করার জন্য। নাম্বার 3, আপনার কাজ সম্বন্ধে যদি আপনার পরিবারের মানুষ বা আপনার স্ত্রী যদি বাধা দেয় তাহলে তাদের কথা শুনে চুপ করে থাকবেন না, কথার জবাব দেবেন, তা না হলে একসময় আপনার নিজের ভেতরের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। বয়স যতই হোক না কেন শরীর থাকবে একদম চাঙ্গা, তার জন্য আপনাকে 5টি কাজ নিয়মিত করতে হবে। নাম্বার 1, খাবারের মধ্যে ভিটামিন সি জাতীয় জিনিস প্রতিদিন খেতে হবে, যেমন লেবু, আমলখি, কমলা ইত্যাদি। নাম্বার 2, অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকতে হবে, কারণ অতিরিক্ত চিন্তা এক ধরনের অসুখ যা আপনার শরীরে মারাত্মক ক্ষতি করে। নাম্বার 3, যতই আপনার কাজের চাপ থাকুক না কেন প্রতিদিন সময় বের করে শুধুমাত্র 20 মিনিট করে শরীর চর্চা করুন, যেমন হাঁটাহাঁটি, যোগা বা ব্যায়াম করতে পারেন। নাম্বার 4, আজকালকার সময়ে রেস্টুরেন্টের খাবার আমাদের শরীরের জন্য বিষাক্ত খাবার, তাই মুখরোচক খাবার খেতে হলে ভালো জিনিস এনে বাড়িতে রান্না করে খাবেন। ভদ্র ও স্বচ্ছ মেয়ে চেনার সবথেকে সেরা 5টি উপায়। নাম্বার 1, তারা কখনোই মানুষকে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, একসময় তাদের মুখ থেকে সত্যি কথা বের হয়েই পড়ে। নাম্বার 2, তারা বাজে প্রকারের পোশাক পরতে একদমই পছন্দ করে না, তারা এমন পোশাক পরে যাতে মানুষ তাদের নামে নোংরা চিন্তাধারা না আনতে পারে। নাম্বার 3, ভদ্রমেয়ে সবসময় বয়স্ক মানুষকে খুব ভালোবাসে, তাদেরকে বাড়ির বোঝা মনে করে না। প্রত্যেক পাপী মানুষের মধ্যে এই 5টি লক্ষণ থাকবেই। নাম্বার 1, তাদের সংসারে কখনোই সুখ আসবে না, সবসময় অশান্তি লেগেই থাকে। নাম্বার 2, পাপী মানুষেরা সবসময় টাকা পয়সার গরম দেখিয়ে মানুষের কাছ থেকে সম্মান পাওয়া লোভ করে। নাম্বার 3, দেখবেন তাদের যত বয়স হবে তাদের মুখে তাদের আসল চরিত্র ফুটে ওঠা শুরু করবে এবং তাদের চেহারার উজ্জ্বলতা কমে যাবে। নাম্বার 4, একসময় তাদের সাথে তাদের আশেপাশের মানুষের সম্পর্ক সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বিপদ আনতে না চাইলে এই 4 ধরনের মানুষের থেকে সম্পর্ক নষ্ট করে ফেলুন। নাম্বার 1, যাকে আপনি বিশ্বাস করে কোনো গোপন কথা বলেছিলেন কিন্তু সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখেনি। নাম্বার 2, যেই মানুষটা ইচ্ছে করে আপনার সাথে বেইমানি করেছে সেই মানুষের সাথে ভুলেও সম্পর্ক রাখবেন না, কারণ তাকে যদি ক্ষমা করে দেন তাহলে সে আবারও আপনার ক্ষতি করবে। নাম্বার 3, যেই মানুষগুলো আপনার সরলতার ফায়দা তুলে আপনাকে ব্যবহার করে, যেই মানুষগুলো সবসময় আপনাকে দিয়ে নিজের দরকারি কাজগুলো করিয়ে নেয় কিন্তু আপনার বিপদের সময় পাশ কাটিয়ে চলে যায়। গরিবের রেখা থেকে দ্রুত বের হওয়ার 5 সমাধান। নাম্বার 1, যাদের সাথে মেলামেশা করলে আপনার জীবনে উন্নতি হবে তাদের সাথে মেলামেশা শুরু করে দিন। নাম্বার 2, ছোট ছোট কথায় রেগে যাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 3, আপনার যতই ইনকাম হোক না কেন সেখান থেকে কিছুটা হলেও টাকা সঞ্চয় করার অভ্যাস করে তুলুন। নাম্বার 4, শুরুতে আপনাকে শখ, ফুর্তি, আরাম এগুলো সব কিছুই বিসর্জন দিতে হবে এবং দিন রাত পরিশ্রম করতে হবে। নাম্বার 5, মানুষের দৈনন্দিন জীবনের সাথে নিজেকে তুলনা করা যাবে না, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে হতাশাতে পড়ে যাবেন। আপনার বিপদের সময় দেখবেন আপনি কাউকেই পাশে পাবেন না এই 4টি কারণে। নাম্বার 1, আপনি মানুষের পা চেটে বেড়াতে একদমই পছন্দ করেন না, আপনি মানুষের মুখের ওপরে সত্যি কথা বলতে বেশি পছন্দ করেন। নাম্বার 2, আপনি আর্থিকভাবে অনেকটাই দুর্বল, তাই এখন যাদেরকে আপন মনে হচ্ছে বিপদের সময় তারা আপনার খোঁজও নেবে না। নাম্বার 3,
ভুল মানুষের ওপর ভরসা করা। দেখা যায় যারা আমাদের বিপদের সময় পাশে থাকবে তাদেরকে আমরা ইগনোর করে এমন মানুষের ওপর ভরসা করি যারা ভবিষ্যতে আমাদের পাশেই থাকবে না। নাম্বার 4, আপনি সবসময় সৎ পথে চলেন এবং আপনার সামনে কেউ অসৎ কাজ করলে সেটাকে আপনি প্রশ্রয় দেন না। বৃদ্ধকালে ছেলেমেয়ের কাছে বোঝা হতে না চাইলে আজকে থেকেই এই 3টি কাজ করে রাখুন। নাম্বার 1, বুড়ো বয়সের জন্য টাকা সঞ্চয় করে রাখুন, কারণ আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে মানুষ সাহায্য তো দূরের কথা, আপনাকে দেখতেও আসবে না। নাম্বার 2, সময় থাকতে সম্পত্তির ভাগাভাগি দুজনের মধ্যে সমানভাবে করে দেবেন, না হলে বৃদ্ধ বয়সে খুবই সমস্যার কারণ হতে পারে। নাম্বার 3, এখন থেকেই শরীরকে ফিট রাখুন, কারণ দুর্বল মানুষকে কেউই পছন্দ করে থাকে না, তাই সময় থাকতে শরীরকে সুস্থ রাখুন।